দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল শান্তির প্রতিশ্রুতি। নিজেকে তিনি তুলে ধরেছিলেন শান্তির প্রেসিডেন্ট হিসেবে। 2025 সালের 20 জানুয়ারির অভিষেক ভাষণে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী হিসেবে ইতিহাসে নিজের নাম রেখে যেতে চায়। কিন্তু এক বছরও না পেরোতেই সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। শান্তিকামী ট্রাম্প আজ একের পর এক সামরিক ফ্রন্টে সক্রিয়। যুদ্ধ ও হস্তক্ষেপ যেন তার পররাষ্ট্রনীতির নতুন স্বাক্ষর। বছরের শুরুতেই ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। এর আগে বড়দিনের সকালে নাইজেরিয়ায় জেহাদি লক্ষ্যবস্তুতে চালানো হামলা উৎসবের আবহে রক্তের ছাপ ফেলে। আর ইরানের সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়নের ঘটনায় মার্কিন বাহিনীকে লকড অ্যান্ড লোডেড থাকার হুঁশিয়ারি, সব মিলিয়ে ট্রাম্পের শান্তি দর্শন এখন ক্রমে সামরিক শক্তি প্রদর্শনের ভাষায় রূপ নিচ্ছে। অথচ এই ট্রাম্পই বারবার দাবি করে আসছেন 8টি যুদ্ধের অবসান ঘটানোর কৃতিত্ব তার, এবং সে কারণেই সে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। ক্ষমতায় ফিরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে আখ্যা দেওয়ায় তার কথাবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্পের বিশ্বাস শক্তির মাধ্যমেই শান্তি আসে। রোনাল্ড রিগানের পিস থ্রু স্ট্রেংথ নীতিকে তিনি যেন নতুন মোড়কে ফিরিয়ে আনছেন। এখানেই দ্বন্দ্ব। এক সময়ে ডোনাল্ড ট্রাম্পই ছিলেন মার্কিন সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচক। জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধকে তিনি ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিলেন। বলেছিলেন তথাকথিত জাতি নির্মাতারা দেশ গড়াচ্ছে, ধ্বংসই বেশি করছে। রিয়াদে দেওয়া ভাষণেও তার মুখে ছিল আমেরিকা ফার্স্ট, অন্য দেশের যুদ্ধ নয়, নিজের দেশের স্বার্থই মুখ্য। কিন্তু বাস্তবতা আজ ভিন্ন। গত বছর ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন তিনি। সিরিয়ায় বিমান হামলা চালিয়েছেন। ভেনেজুয়েলা অভিযান নিয়ে তো খোদ মার্কিন সিনেটররাই প্রশ্ন তুলেছেন। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সিনেটর রুবেন গ্যালেগোর কণ্ঠে হতাশা। এক বছরেরও কম সময়ে আমরা বিশ্বের প্রহরী থেকে বিশ্বের গুন্ডায় পরিণত হয়েছি। শান্তির নোবেল নিয়ে ট্রাম্পের আজন্ম আকাঙ্ক্ষা থাকলেও সে পুরস্কার বারবার তার নাগালের বাইরে থেকেছে। এবছর সে নোবেল জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যা ভেনেজুয়েলাতে ট্রাম্পের সামরিক অভিযান পরিস্থিতিকে আরো নাটকীয় করে তুলেছে। তবে নোবেল না পেলেও ট্রাম্পের কপালে জুটেছে এক অদ্ভুত শান্তি স্বীকৃতি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে তুলে দিয়েছেন বিশ্ব শান্তি ও ঐক্য রক্ষায় অসাধারণ অবদান এর সম্মাননা। যেখানে অভিবাসীদের প্রতি কড়াকড়ি, রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোরতা এবং সামরিক আগ্রাসনের নজির রয়েছে, সেখানে এই স্বীকৃতি অনেকের চোখে আইরনি বা বিদ্রূপ ছাড়া আর কিছুই নয়। শান্তির দূত হিসেবে ইতিহাসে জায়গা করে নেওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিলেন, বাস্তবে তার কর্মকাণ্ড ক্রমেই সেই স্বপ্নের বিপরীত মেরুতে অবস্থান নিচ্ছে। তাই প্রশ্ন থেকেই যায়, ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে স্মরণীয় হবেন শান্তির নির্মাতা হিসেবে, নাকি শক্তির নেশায় মত্ত এক যুদ্ধের সারথি হিসেবে?